খুব শর্টকাটে রান্না এবং খুব সহজে এবং কম সময়ে রান্না হচ্ছে দুমদুম দিয়ে চিংড়ি মাছ। ছোট চিংড়ি মাছ তো দেখতে পেয়েছেন, আমি চিংড়ি মাছ জন্য দুমদুমটা একদম কেটে কুটে নিয়েছি। এবং বড় বড় সাইজে, যেহেতু দুমদুম হচ্ছে নরম সবজি, তো এখন প্রথমে রান্নার জন্য আমি বেশি করে পিস দিয়ে দেবো। আর দুমদুমটা এমনি মিষ্টি মিষ্টি লাগে খেতে, কেমন যেন লাগে। তো দেখতে পেরেছেন চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ ফাঁকি, হলুদ ফাঁকি, আর ধনিয়া আর জিরা ফাঁকি দিয়ে দিলাম এখানে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে আমি ওটা ভাজা ভাজা কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি, পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি। এখন দেখতে পেতেছেন দুধটা কষিয়ে নিলাম আর দুধের থেকে পানি বের হয়েছে। আলাদা পানি দিতে হয় না, কিন্তু এখানে যেহেতু আমি একটু চুলের মতো রান্না করব, তাই আমি এখানে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে। আপনারা মানে পরিমাণ কিন্তু বেশি পানি না দেওয়াটাই বেটার, কারণ যেহেতু দুধুলের তরকারি এভাবেই সিদ্ধ হয়ে যায় ভাপে ভাপে, আর এভাবেই খেতে ভালো লাগে, দুধুলের ফ্লেভারটা আসে। তো আমার রান্না প্রায় শেষ, দেখতে পেয়েছেন। আর এটা খুবই শর্টকাটে, আপনারা 10 মিনিটের মধ্যে রান্না করে নিতে পারবেন। আমি খুব অল্প সময়ে সুন্দরভাবে রান্না করছি আলহামদুলিল্লাহ, আর খেতেও অনেক মজা লাগছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন।